আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যাচ্ছি 6 নম্বরে, বাজারে যাব মাছ কেনার জন্য। প্রথমেই চলে আসলাম তালুকদারে বিস্কুট নেওয়ার জন্য। পরে চলে গেলাম মাছের বাজারে, মাছ নিলাম। আজকে রুই মাছ কিনেছি। বিকেলবেলায় ছাদে উঠলাম। আজকে গাছের সিমগুলো পারবো। বিসমিল্লাহ করে এই প্রথম নিজের হাতে লাগানো গাছের সবজি পাচ্ছি। খুবই ভালো লাগছে। বেশি দিন হয়নি সিম গাছটা লাগিয়েছি। মাশাআল্লাহ, ভালোই সিম ধরেছে। জীবনের ফার্স্ট নিজের গাছের সিম তুললাম, অনেকগুলো সিম। এখন পেঁয়াজের পাতা কেটে নেব কিছু। এখান থেকেও কিছু পেঁয়াজের পাতা কেটে নিলাম। দেখো কতগুলো পেঁয়াজ পাতা তুললাম আর সিম। যাক, ভালোই ফলন হলো। এই সব দিয়ে একটা তরকারি রান্না করব, মাছের তরকারি। আমার লাউ গাছে ফুল ফুটেছে, মাশাআল্লাহ। আজকে আমার জবা গাছে কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে। আমার আরেকটা টমেটো গাছে অনেকগুলো টমেটো ধরেছে, মাশাআল্লাহ। এই গাছ থেকে আরেকটা টমেটো পেরে নিলাম। পেকে গেছে। এখন চলো ঘরে যাই। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে ছাদ বাগানের সবজি দিয়ে আমি রান্না করব, রুই মাছ দিয়ে। গাছে থেকে অনেকগুলো সিম পেরেছি, টমেটো, বেগুন আর পেঁয়াজ পাতা। দেখো কি সুন্দর ফ্রেশ সিম, নিজের গাছের সবজি। সবজিগুলো সব কেটে নিলাম, একদম ফ্রেশ সবজি। আর সাথে আলু দিয়ে দিব। মাছটা আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিব। হলুদ দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প করে একটু জিরে ফাঁকি, আর দিয়ে দিচ্ছি লবণ। তেল দিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নেব। এখন মাছটা দিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টে দিচ্ছি। আর লাউ শাক ভর্তা করব রুই মাছ দিয়ে। আমি রুই মাছ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিচ্ছি, রসুন দিচ্ছি, কাঁচামরিচ আর লবণ দিয়ে দিচ্ছি। মাছগুলো হালকা ভেজে নিলাম। আজকে গোটা একটা রুই মাছ রান্না করব সবজি দিয়ে রান্না করার জন্য, কারণ সবাইকে নিয়ে খাবো। নতুন গাছের সবজি, পাট তুলেছি, সবাইকে ছাড়া তো খাওয়া যাবে না ঘরে। মাছ ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। ঢেকে দিচ্ছি। লাউ শাক ভর্তার মধ্যে আমি আমার ছাদ বাগানের পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন আদা রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, শুকনো মরিচ ফাঁকি, জিরে ফাঁকি, লবণ, ধনিয়া ফাঁকি দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু সিদ্ধ হলে পরে আমি সবজিটা দিয়ে দিব। এখন সবজিগুলো দিয়ে দিব। একদমই ফ্রেশ সবজি,
দেখেই ভালো লাগছে, খাবো আর কি বলেন। কখনো ভাবিনি যে এইভাবে নিজে গাছ লাগাবো, আবার সবজি হবে, সেই সবজি দিয়ে তরকারি রান্না করে সবাই মিলে খাবো। আজকে খুবই ভালো লাগছে। ঢাকা শহরেও ছাদ বাগানে সবজি করে এভাবে খাওয়া যাবে। আমিও করেছি, আপনারাও অনেকে ট্রাই করেন, অনেকে করেছেন, আর যারা করেননি তারা করে ফেলেন। পানি দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। দেখি তরকারির কি অবস্থা। তরকারিটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।